এখন আপনাদেরকে দেখাতে চলেছি সোদপুর শহীদ কলোনির সবথেকে বড় দুর্গা, যেটার উচ্চতা প্রায় 100 ফুটেরও বেশি। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি শহীদ কলোনি যে সবথেকে বড় দুর্গা, সেই বড় দুর্গার প্যান্ডেলটা। তো বড় দুর্গার প্যান্ডেলটা আগে আমার এই চ্যানেলে কিন্তু ওই ভিডিওটা পেয়ে যাবে। তো তখন আমি যখন এসেছিলাম তখন কিন্তু দুর্গাপুজোটা যেই প্যান্ডেলটা বানানো হচ্ছিলো কিংবা দুর্গা প্রতিমাটাকে যেটা বানানো হচ্ছিলো সেটা কিন্তু কমপ্লিট হয়নি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে সমস্ত কিছুটা যে A to Z, মানে উপর থেকে নিচ অবধি যেগুলো অনেক কাজ আনকমপ্লিট ছিল আজকে কিন্তু সেটা কমপ্লিট হয়ে গেছে। সেই সব ভিডিও কিন্তু আজকে দেখাবো। আর পুরোনো ভিডিওগুলো যারা দেখতে চাও তারা কিন্তু আমার নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রাখা আছে, ওই লিঙ্ক থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে। তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছে গেছি সোদপুর শহীদ কলোনি যে সবথেকে বড় দুর্গা এই বছরে আয়োজন করা হয়েছে, সেই দুর্গাপুজোর প্যান্ডেলের ঠিক সামনেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে আপনাদেরকে দেখাবো যে আজকে দ্বিতীয়া, আর আজকে দ্বিতীয়ার দিনে মানুষের ভিড়টা একবার দেখাবো। তার আগে একবার আপনাদেরকে দেখিয়ে রাখি, এখানে কিন্তু আমি যখন আগের বার এসেছিলাম তার আগে কিন্তু সেই সময়তে অনেক কাজ কিন্তু আনকমপ্লিট ছিল। যেখানে যে এই নিচের যে লক্ষ্মী গণেশের যে নিচে যেই বাহনগুলো ছিল সেগুলো কিন্তু অনেকগুলো ছিল না, সেইগুলোই আজকে কিন্তু এখন পুরোপুরিভাবে কমপ্লিট দেখাবো। তারপর কিন্তু যে মা দুর্গার মুখগুলো ওইগুলো কিন্তু তখন সেটিংটা করা হয়নি। তো এখন সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর একবার যে ভিড়ের কথাটা বলছিলাম, ভিড়টা একবার দেখুন, এখানে কিন্তু গা গলানো যাচ্ছে না কতটা ভিড়। আজকে দ্বিতীয়ার দিনে এখনও কিন্তু মানে পুজো প্যান্ডেলটা এখনও উদ্বোধন হয়নি, এখনও কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তো বাইরে দিয়ে দেখার জন্য লোক দেখুন, পুরো ঝাঁক ঝাঁক লোক কিন্তু এসে পৌঁছে গেছে সোদপুর শহীদ কলোনিতে। আর এখানে একবার আপনাদেরকে দেখাবো, এখানে যে লাইটিংগুলো দেখছেন এখানে কিন্তু এখন কম লাইটিং রয়েছে, এখনও কিন্তু লাইটিং আরও কাজ চলছে এবং যে উদ্বোধনটা হবে পুজোটা তারপরে কিন্তু লাইটিংয়ের ফুল ফোকাসগুলো তখন কিন্তু আরও ভালো করে আপনারা দেখতে পাবেন। একবার ক্যামেরাটা আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে দেখাবো। আমি যখন এসেছিলাম তখন এই কার্তিক ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে রয়েছে, তখন কিন্তু কার্তিক ঠাকুরটা নিচে ছিল। আর যে হাঁস এবং যে ময়ূরটা ছিল তখন এখানে কাজ চলছিল, তখন কিন্তু এইগুলো এখানে সেটিং করাটা ছিল না। তো আমি এখন ঠিক মূর্তি যেগুলো আছে যে মা দুর্গাটা ঠিক তার নিচেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকে যদি আপনারা দেখতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন ঘাড় উঁচু করে দেখতে হবে। আর যে লায়নটা দেখছেন, তো এই লায়নের ঠিক উপর থেকে যদি আপনারা দেখতে চান তো মা দুর্গাটাকে, তো ঘাটটা যে পুরো সোজা করে আপনাকে উপরের দিকে তাকিয়ে দেখতে হবে, যেমনটা এখন আমি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু অনেকটাই হাইট রয়েছে, এটা 100 ফুটের থেকেও বেশি হাইট রয়েছে এই মা দুর্গাটা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে মা দুর্গা যে পাটা দেখতে পাচ্ছেন, এই পাটা কিন্তু নিচে তখন কাজ চলছিল, আমি কিন্তু এই পায়ের কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম। এবং আরও অনেক কিছু জিনিস ছিল যেগুলো নিচে তখন রাখা ছিল, সেগুলো কিন্তু এখন উপরে সব সেটিং হয়ে গিয়েছে। আর এবছরে শহীদ কলোনির সবথেকে যে বড় দুর্গাটা সেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। আর কে কে এই পুজোটা দেখতে আসছেন সেটা কিন্তু জানাবেন। তো আমি চেষ্টা করব যে এই ক্লাবের কোনো সদস্যর সঙ্গে একবার কথা বলে নেব, যে এই দুর্গা পুজোর সম্বন্ধে কিছু জিজ্ঞেস করব। তাছাড়াও কিন্তু এই পুজোটা কবে থেকে উদ্বোধন হবে সেটাও একবার জিজ্ঞেস করে নেব। আর এই পুজোটা আপনারা যদি দেখতে আসেন তো কোন দিক থেকে দেখতে আসলে আপনাদের কাছে সবথেকে সুবিধা হবে, কিংবা এই পুজো মণ্ডপে আসতে গেলে আপনাদের কি করে আসলে সুবিধা হবে সেগুলো একবার জিজ্ঞেস করার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে রাখি, এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেজ বানানো হচ্ছে, এখনও কাজ চলছে। আর উপরে একবার আপনাদেরকে দেখাবো যে লাইটিং দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু লাইটিংয়ের কাজ কিন্তু এখানে চলছে। আর এই সামনে কিন্তু ব্যারিকেড করা রয়েছে, এর এই পারে সাধারণ মানুষ কিংবা কাউকে এই পারে আসতে দিচ্ছে না। যারা ঠাকুর দেখতে হচ্ছে তারা কিন্তু এই দূর থেকেই দেখছে এবং প্যান্ডেলের ভিতরে এখনও অবধি কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। আমি গিয়ে একবার দেখবো প্যান্ডেলের ভিতরে যে কাজ কতটা কি বাকি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা এখন আছি শহীদ কলোনির যে দুর্গাপুজোটা হচ্ছে সবথেকে বড় দুর্গা, সেই দাদার সঙ্গে একটু কথা বলে নেবো, যে ক্লাবের সম্পাদক। তো দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা আপনার নামটা যদি বলেন। নাম তন্ময় দাস, শহীদ কলোনি সার্বজনীন সদস্য সাধারণ সম্পাদক। তো আপনাদের এই পুজোটা এখনো অবধি দেখছি মানে উদ্বোধন হয়নি, উদ্বোধন কবে আছে? উদ্বোধন আগামীকাল আছে। তো উদ্বোধন করার জন্য কোনো স্পেশাল কেউ আসছে? কোনো গেস্ট? ভার্চুয়াল আছে, মুখ্যমন্ত্রী নিজেই করবেন ভার্চুয়াল সরকারি, যেটা মানে শিডিউল টাইমে আছে। এবং আমাদের নিজস্ব মানে পুজো কমিটিরও আলাদা করে 5টা থেকে শুরু হবে। তো এই পুজো সম্বন্ধে যদি কিছু বলেন। পুজো সম্বন্ধে বলবো, এবছর আমাদের 75তম বর্ষে আপনারা তো দেখতেই পাচ্ছেন দাদার ক্যামেরায় যা আছে সামনাসামনি আপনাদের। এর উপরে আরও অন্যান্য ঝলক আছে কালকে থেকে, সেগুলো আমরা এখনও পর্যন্ত মেলিনি। তো যাই হোক, সবাইকে আসতে হবে, দেখতে হলে বুঝতে হলে সবাই আসবেন, সবার জন্য সাধারণ আমন্ত্রণ। তো এইখানে আসতে হলে যদি একটু রুটটা যদি একবার বলে দেন আপনারা। শ্যামবাজার থেকে ব্যারাকপুর পাবেন যে কোনো বাসে, আপনারা ধানকল বাস স্টপে নামবেন,
যে কোনো ধানকল বাস এবং ট্রেন থেকে আসলে সোদপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে আপনারা টোটো বা অটো করে আমাদের এখানে আসবেন। কতক্ষণ লাগবে তাও এখানে আসতে? 5 থেকে 7 মিনিট। আমাদের ইউটিউব চ্যানেলকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, আমাদের কমিটির তরফ থেকে নমস্কার। এই প্যান্ডেলটা ঠিক নিচেই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দুখানা গেট বানানো হয়েছে, একটা এইদিকে গেট একটা এইদিকে গেট। তো আমি প্রথম এই গেটটা দিয়ে ঢুকবো এবং ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো যে পুজো প্যান্ডেলের ভিতরের কাজটা কতদূর কমপ্লিট হয়েছে। আগের দিন আমি এসে দেখে গেছিলাম অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তো আজকে দেখবো যে কী কী কমপ্লিট হয়েছে আর কী কী কমপ্লিট এখন অবধি হয়নি সেটাই আপনাদেরকে দেখাবো। তো ভিতরটা দেখছেন একটা রাজকীয় ব্যাপার মতন মনে হচ্ছে, যেটা পুরোটাই কিন্তু পুরো গ্লাসে এবং লাইটিংয়ের পুরো ঝলক যেটা দেখতে পাবেন এই মন্দিরের ভিতরটা এসে ঢুকলে কিংবা প্যান্ডেলের ভিতরে এসে প্রবেশ করলে। আর এখানে কিন্তু অনেক ধরনের মূর্তি আপনারা দেখতে পাবেন, পুরো মন্দিরটাই জুড়ে মূর্তি রয়েছে। তো এইখানটার একটা কথা বলে রাখি, আমার আগের ভিডিওতে আমি এখানে বলেছিলাম এখানে একটা শিব ঠাকুরের মূর্তি বসানো হবে। তো আমাকে একজন বলেছিল এখানে একটা শিব ঠাকুরের মূর্তি বসানো হবে, সেই জন্য আমি বলেছিলাম। তো আমি এখন এখানে এসে দেখছি তো না, ও এখানে এখন একটা রাখা রয়েছে যেটা মা দুর্গা এবং লক্ষ্মী কার্তিক সরস্বতী, সেগুলো কিন্তু এখানে বসানো রয়েছে। আর এই উপরটা দেখুন, উপরের যে কাজগুলো এটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, শুধু এই মিডিলের কাজটা একটু বাকি ছিল। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরবে চারদিকে। প্যান্ডেলের ভিতরটা এখন কেমন লাগছে সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই নিচে যেই কাজটা চলছে এই কাজটা কিন্তু একদম ফিনিশিংয়ের লাস্ট মুহূর্তের কাজ চলছে। আর একবার আপনাদেরকে এদিকে দেখিয়ে রাখি, যেই দুর্গা ঠাকুরটা এখানে পুজো হবে এই দুর্গা ঠাকুরটাতেই কিন্তু এখানে পুজো হবে। সামনে কিন্তু একটা বড় দুর্গা ঠাকুর দেখতে পেলেন, যেটা একদম প্যান্ডেলে ঢোকার মুখে, যেটা সবথেকে বড় দুর্গা পুজোর প্যান্ডেলটা। তো আর ভিতরে ঢুকে কিন্তু একটা দুর্গা ঠাকুর দেখতে পেলেন। আর এইটা হচ্ছে কিন্তু এই দুর্গা ঠাকুরটাতে কিন্তু পুজো হবে। এখানে ঢুকলে আপনারা টোটাল 3খানা দুর্গা ঠাকুর দেখতে পাবেন। তো এই ঠাকুরটাতেই পুজো হবে যেটা আপনারা দেখছেন। তো এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম যে শহীদ কলোনির দুর্গাপুজো প্যান্ডেলটা, বাইরেটা দেখালাম, এটা কিন্তু ভিতরের দিকটা। আর ভিতরের দিকটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর যেটা দাদার মুখ থেকে শোনা গেল যে কালকে ভার্চুয়ালি উদ্বোধন হবে, তারপর থেকে জনসাধারণের জন্য সবার জন্য খুলে দেওয়া হবে এই পুজো প্যান্ডেলটা। তো দেখতেই পাচ্ছেন ভিতরের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। তাই ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।